আন্ডার 50K এই বাজেটে এই মুহূর্তে এই Redmi K50টা কতটুকু ভ্যালু ফর মানি বা কেনা ঠিক হবে কিনা সেটা আপনাদের সাথে আজকে আলোচনা করবো। এটা কোনো রিভিউ ভিডিও না, রিভিউ ভিডিও অনেক ডিটেলসে বলতে হয়, তো এটা শর্ট আপনাদের একটু সামারি দিয়ে দেবো, বাস এটুকুই। তো ভিডিওটা পুরোটা সবাই দেখবেন। আচ্ছা চলুন ভিডিও শুরু করি। তো স্যামসাং S23টা বাংলাদেশে কিনতে গেলে এখনো 1 লাখ টাকার উপরে খরচ করতে হয়, মানে 12/256 GB ভেরিয়েন্ট যেটা। তো সেই টাকার অর্ধেকেরও কমে 8 Gen 2 প্রসেসর দেওয়া K70 পান, সেক্ষেত্রে আমি বলবো না খুব একটা খারাপ ডিল। তারপরেও কিছু কিছু ইস্যু আছে, সেগুলো আলোচনা করবো। তো ফার্স্ট ডিসপ্লে নিয়ে শুরু করি। ডিসপ্লেতে পাবেন 6.67 ইঞ্চের একটি OLED ডিসপ্লে, যেটি 16 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 Hz রিফ্রেশ রেট আছে। হ্যাঁ, এটা এলটিপিও না, ডাইনামিক। এটার মধ্যে HDR10+ এর সাপোর্ট পাবেন, ডলবি ভিশনের সাপোর্ট দেওয়া আছে এবং পিক ব্রাইটনেস 4000 নিটস। এটা অবশ্য জানেন এটা মার্কেটে গিমিক। হাই ব্রাইটনেস মোড যেটি, সেটিতে আপনারা ডে লাইটে আপনারা মোটামুটি 1200 থেকে 1300 নিটসের মতো ব্রাইটনেস পাবেন। তাতে আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, কোন রকম ইস্যু হয়নি, খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ওয়াইড ওয়াইন এলন দেওয়া আছে। তারপর একটা কথা বলে রাখি, চাইনিজ ভেরিয়েন্ট যেহেতু এটি এখনো গ্লোবাল ভেরিয়েন্ট আসে নাই, চাইনিজ ভেরিয়েন্ট হওয়ার কারণে নেটফ্লিক্সের মতো ওটিভি যে সার্ভিসগুলো আছে সেগুলোতে আপনারা HDR এর সাপোর্টটা ওইভাবে পাবেন না। আমি ইউটিউবে চেক করছি, ভালো ছিল, দেখতে পারতেছেন, তো খারাপ বলবো না ওইভাবে। আর ডিসপ্লের সাইডের যে বেজেলগুলো ছিল বেশ চিকন এবং সিমেট্রিক্যাল, সব দিকেই সমান থাকে, তো এটা আপনাদের কাছে ভালো লাগবে। ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই, ডিসপ্লে আমার কাছে বেশ ভালো লাগছে। ভিভিড পাঞ্চি কালার প্রডিউস করে, কালার আপনারা চেঞ্জও করতে পারবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী টুইক করতে পারবেন, এই অপশন সবই দিয়ে থাকে। আর সাথে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা বেশ কনভেনিয়েন্ট, অ্যাকুরেট এবং ফাস্ট। আপনারা লক আনলক খুব স্পিডের সাথে করতে পারবেন, মিস খুব কম হয়, 10 বারে হয়তো 9 বারে আপনি ঠিক হয়, একবার হয়তো মিস হয়, এই টাইপের। স্টুডিও স্পিকার থাকার কারণে এটিতে আপনারা কিন্তু খুব ভালোভাবে যে কোনো রকম কন্টেন্ট খুব ভালোভাবে কনজিউম করতে পারবেন এবং এর স্পিকার কোয়ালিটিটা এরকম ছিল কিছুটা। তো এই স্পিকার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে এবং এর মধ্যে সাউন্ডটা বেশ ক্রিস্পি ছিল, ওই রকম লাউড টাইপের না, তবে হ্যাঁ বেজ আছে, পাঞ্চি বেজ দেয়, আপনারা বেশ এনজয় করবেন। তো আমি মনে করি এটা নিয়ে কোনো ইস্যুর কথা না। তো ডিজাইন আমার কাছে এভারেজ লাগছে, ডিজাইন অতটা ভালো লাগে না, তবে হ্যাঁ গ্লাস স্যান্ডউইচ বডি, তো সামনে পিছিয়ে গ্লাস, অ্যালুমিনিয়ামের ফ্রেম। এটি 8.2 mm থিক, 209 গ্রামের মতো ওজন এটা। তবে প্রোডাকশন কোনটা তা জানি না, দেওয়া হয় না বিস্তারিত। পিছনে ম্যাট টাইপের একটা টেক্সচার দেওয়া আছে, শুনতে পারতেছেন। তো এই টেক্সচারটা আমার কাছে ভালো লাগছে, এর জন্য আর কি গ্রিপেও একটু ভালো করে, পিচ্ছিল না এরকম। আর হ্যাঁ, এর সাথে একটা কভার দিছে, কভারটা একটু কোয়ালিটিফুলি বলবো, এই টাইপের কভার পাবেন, ট্রান্সপারেন্ট না, ঘোলা হয়ে যায় সেই টাইপের না। সব রকম পোর্টই আছে, 3.5 mm নাই, এই প্রাইস 3.5 mm কেউ দেয় না। নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে পাবেন। সিম কার্ড ট্রেতে আপনারা 2টা ন্যানো সিম ইউজ করতে পারবেন এবং 13টি 5G ব্যান্ড পাবেন। রাইট সাইডে মোটামুটি সব বাটন ছিল, পাওয়ার অন অফ বাটন, ভলিউম রকার, এবং লেফট সাইডটা পুরো ক্লিন ছিল। উপরে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার পাবেন। আর পারফরম্যান্স সেকশনে আপনারা সবাই জানেন থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, এটা মানে বিস্ট টাইপের একটা প্রসেসর, মানে পুরা 2023 কামাইতে গেছে। আমার মনে হয় 2024 এখন লিড করবে এটাই, মানে মিড বাজেটে। আর এটার মধ্যে র্যাম দেওয়া আছে LPDDR5 এর, স্টোরেজ পাবেন UFS 4.0, 256GB ভেরিয়েন্টে শুরু হয়, কারণ UFS 4.0 256GB থেকেই মানে কাজ করে। এবং এর যে স্পিড ছিল, মানে এর যে পারফরম্যান্স ছিল, আমি অন্তত চেক করছি, ভালো রেজাল্ট পাইছি। Geekbench 6 এর রেজাল্ট ভালো ছিল। হ্যাঁ, তবে থ্রটল টেস্টে একটা জিনিস দেখতে পারতেছি, থ্রটলিং করে ভালোভাবে, থ্রটলিং করে ভালো রকম হিট হয় এই সিনথেটিক বেঞ্চমার্কিং জ্যাপগুলো, সেগুলো রান করলে। আর জেনশিম ইম্প্যাক্ট এবং পাবজির মতো গেমগুলো যখন আপনারা হাই সেটিং খেলবেন, এটা 60 FPS দিতে পারে, পাবজিতে আমি পাইছি। তো এইগুলা যখন হাই ফ্রেমে খেলবেন তখন বেশ ভালো রকম হিট হয় এবং হিটটা 40-এর উপরে চলে যায়, মানে 43, 44, 45 এর মধ্যে চলে যায়। আমি কয়েকবার এতে গেমিং করছি, কোনো সময় ওভার হিট হয়ে যেতেছে, আবার কোনো সময় হিট কম হচ্ছে, মানে হিটটা যে সবসময় হয় তা না, এক এক সময় হয়, এক এক সময় হয় না। এটা হয়তো কোনো বাগ থাকতে পারে অথবা কোনো অপটিমাইজেশন ইস্যু থাকতে পারে। তো জেনশিন ইম্প্যাক্ট আমি হাই সেটিংস, ভেরি হাই সেটিংসে খেলছি, আল্ট্রা সেটিংসে, তো সেটার ক্ষেত্রে আমি কিছু কিছু ল্যাগ পাইছি, আধা ঘন্টা খেলার পরে সেটা দেখা যায়। তো এই ইস্যুটা আছে। আর পাবজির ক্ষেত্রে এটা হলো, পাবজির 60 FPS পাইছি আমি, কোনো ইস্যু পাই নাই, পাবজি বেশ প্লেবল ছিল, কোনো রকম ফ্রেম ড্রপ, মানে কোনো রকম ল্যাগ হ্যাংয়ের ইস্যু নাই, কারণ এই 8 Gen 2 ভালো ক্যাপেবল একটা প্রসেসর এবং বেশ স্টেবল একটা প্রসেসর। আর হ্যাঁ, Asphalt 9 খেলছি, Asphalt 9 ভালো ছিল, মানে এটা তো অপটিমাইজ গেম, খুব একটা ইস্যু করে না। হাই সেটিং এ খেলছি, কোনো রকম ইস্যু হয় নাই। COD ট্রাই করছি, COD বেশ মানে ভালো লাগছে, মানে এগুলো অপটিমাইজ গেম, এগুলো ভালো চলবে। UFS 4.0 স্টোরেজ হওয়ার কারণে কোনো রকম ইস্যু ফেস করবেন না, কোনো রকম ডিলে অথবা ল্যাগ অথবা হ্যাং এসবের জিনিস পাবেন না। তবে ইউ এর ক্ষেত্রে যেটা বলবো, এটার মধ্যে Android 14 থাকলেও দেওয়া হয়েছে HyperOS চাইনিজ ভার্সন। তো HyperOS এর চাইনিজ ভার্সনটা কিছু কিছু বাগ আছে, যেমন মানে কন্ট্যাক্ট সিঙ্ক নিয়ে কোনো সমস্যা পাইনি, কন্ট্যাক্ট সিঙ্ক হয় ঠিক মতো, কিন্তু সেটা যখন আপনি অন করবেন, সেটার ইন্টারফেসটা দেখে আপনি কিছুটা ভয় পাইতে পারেন, কারণ সব চাইনিজে থাকে, তো আপনি ইন্ডিভিজুয়ালি প্লে স্টোর আপনি ইনস্টল করতে হবে। তবে হ্যাঁ, গুগলের যে সার্ভিসগুলো, যেমন গুগল মেইল, গুগলের ম্যাপ,
এগুলো আপনি ইউজ করতে পারবেন। বিকাশ, নগদ এগুলো ইউজ করা যায়। আমি ব্যাংকিং অ্যাপ ইনস্টল করি নাই, কারণ কিছু সিকিউরিটি ইস্যুস কারণে করি নাই। আর সামনের অনেক সিকিউরিটি ইস্যুস থাকে, এর আগে হয়েছে এগুলা, কারণ চাইনিজ ভ্যারিয়েন্টের সেট নানা রকম ইস্যু আছে, নানা রকম সেগুলা আমরা হ্যান্ডেল করতে হয়। আপনারা যারা নর্মাল ইউজার আছেন অথবা একটু ভেজাল টেজাল কম নিতে চান তারা দূরেই থাকেন। আর Xiaomi যারা আমার মতো ইউজার আছে তারা নিতে পারেন, কোনো সমস্যা নেই, পারফরমেন্সের দিক দিয়ে কোনো ইস্যু পাবেন না। ক্যামেরা সেকশনে কিছু কিছু ব্যাপারে আমি খেয়াল করলাম। ক্যামেরাতে আপনারা ব্যাকে 3টা ক্যামেরা পাবেন, তার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর দিয়েছে। আর ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো ব্যাকে ভিডিও কোয়ালিটি ভালো ছিল এবং আপনারা 8K সাপোর্ট পাবেন এটাতে 8K 24 FPS হাইস্ট ভিডিও করতে পারবেন। তবে এটার মধ্যে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আপনারা যখন ভিডিওর মধ্যে HDR মোড অন করবেন সেটা ব্যাক ক্যামেরার ক্ষেত্রে 8K সাপোর্ট করবে না, 4K 30 পর্যন্ত সাপোর্ট করবে এবং 1080p-তে 30-তেই সাপোর্ট করবে। আর ফ্রন্টে আপনারা ভিডিও করতে পারবেন 180p 60 FPS পর্যন্ত। ওই একই সমস্যা, HDR অন করলে আপনার সেই 30-তে চলে যায়, মানে 1080p 30। আর রাত্রে ভিডিও কোয়ালিটি ভালো না, একদমই মানে ইউজ করার মতো না, সেটা খেয়াল রাখবেন। পিকচার কোয়ালিটি ব্যাকে আমি বলবো ভালো ছিল, মোটামুটি ভালো রকম পিকচার দিতে পারে, ডে লাইটে কোনো রকম ইস্যু পাইনি। আপনার পোর্ট্রেট মোড দেওয়া আছে, পোর্ট্রেট মোডও ভালো ছিল, পোর্ট্রেটের কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলার ইস্যু একটু আছে, তো দেখতে পারতেছেন। রাত্রে পোর্ট্রেটের ক্ষেত্রে দেখলাম খুব একটা মানে কনভিনিয়েন্ট অথবা ইমপ্রেস করার মতো কোয়ালিটির ছবি দেয় না। আর আলট্রা ওয়াইডের ক্ষেত্রে ভালো ছিল, তবে ওই রাত্রে একই সমস্যা, আপনার কর্নার গুলো একদম মানে রেজুলেশন মানে এত কম মনে হয় যে মনে হয় 5 মেগাপিক্সেলের কোনো সেন্সর দিয়ে তোলা হয়েছে। যেমন নাইটের যে ছবিগুলো সেগুলো দেখতে পারতেছেন যে সাইড গুলো কিন্তু একদমই মানে বোঝা যাইতেছে যে একদম গ্রেনে ভরে গেছে এবং কোয়ালিটি একদমই নাই, তো এটা আছে। আর 50 মেগাপিক্সেলের যে মোডটা সেটা আপনারা মোর অপশনে পাবেন, এটার মধ্যে ডকুমেন্ট অপশন আছে। টিপিক্যাল Xiaomiর যে ক্যামেরা ইউআই ওই রকমই, কোনো রকম চেঞ্জ নাই। আর ম্যাক্রো মোড খুঁজতে পারেন, টান দিলেই দেখবেন যে উপর থেকে মেনু টগল টান দিলেই ম্যাক্রো মোড পেয়ে যাবেন। তো ম্যাক্রো মোডের পিকচার কোয়ালিটি মানে ইউজ করার মতো অতটাও খারাপ না। আর 50 মেগাপিক্সেলের যে কোয়ালিটি গুলো ভালো লাগছে, মানে অনেক বড় বড় সাইজ হয়, সেগুলো আপনারা জুম করে করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো আলট্রা ওয়াইডের সাথে মেইন ক্যামেরার যে পিকচার কোয়ালিটি আমি মিলাইতে পারছি, খারাপ লাগে নাই। আর ক্যামেরাটি API এনেবল করা আছে, জি ক্যামেরা সাপোর্ট পাবেন, কোনো রকম ইস্যু হবে না। জি ক্যাম এখন ওইভাবে স্টেবল না, দেখলাম অনেক জি ক্যাম পোর্ট কাজ করে না। তো এটার মধ্যে Android 14 HyperOS যাই থাকুক, কিছু কিছু ইস্যু আছে, যেমন HyperOS এখনো স্টেবল না, কাজ চলতেছে, এখন কি করে সামনে Xiaomi ঠিক নাই। তো ইউআইতে টুকটাক বাগ আছে, ফিক্সের দরকার আছে। তো আপডেট আসছিল একটা, দেখলাম টুকটাক ফিক্স হয়েছে, কারণ আগে ফোন করলে নাম উঠতো না, সেভ করা নাম যেগুলো সেগুলো উঠতো না, সেগুলো এখন উঠে। আর ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে অপশন পাবেন, অলওয়েজ অন ডিসপ্লেতে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, অনেক রকম অপশন আছে। এবং নোটিফিকেশন আসার পরে সাইডের এই যে লাইটিংটা হয় সেটাও আছে। তো MIUI এর অপশনগুলো আর কি ওই HyperOS এ ঢালা হয়েছে, একটু নতুন নাম দিয়ে আর কি। আর চার্জিং সেকশনে কি বলবো, মানে 120 ওয়াটের চার্জার দিছে, এটা জ্ঞান চার্জার, মানে গ্যালিয়াম নাইট্রেট চার্জার। এইটার মধ্যে আপনার ফুল চার্জ হইতে 20 মিনিট, মানে বলছে যে 18 মিনিটে ফুল চার্জ হবে। তো 18% থেকে 100% হইতে আমার 28 মিনিট সামথিং লাগছে আর কি। তো আমি ওই 18-20 থেকেই চার্জ দেই। আর চার্জিং এর সময়ও সেটটা বেশ হিট করে এবং চার্জার হিট হয়। আর ব্যাটারি লাইফ কিরকম পাবেন সেটা একটা বলে দিই। এটা ব্যাটারি লাইফ খুব একটা ভালো না, সুবিধার না, কারণ আপনি যদি গেমিং করেন একদিনও যাবে না, আপনাকে দিন শেষে চার্জ করতেই হবে। তো আমি এভারেজ ধরতে গেলে আমি যদি মানে সোশ্যাল মিডিয়া কনজিউমিং এটা ওটা করি, মানে গেমিং বাদ দেয়, তাহলে একদিন অনায়াসে যায়। কিন্তু যদি গেমিং করি তাহলে প্রচুর ব্যাটারি ড্রেন হয়। আচ্ছা, এখন সামারি করে দেই, চাইনিজ রুম দিয়ে এই বাজেটে যদি আপনারা শুধু গেমিং টেমিং করতে চান তাহলে নিতে পারেন ভালো একটা অপশন, ক্যামেরা এভারেজ কোয়ালিটির। তো এই বাজেটে ক্যামেরা ওইরকম মানে টাকা উসুল করার মতো ক্যামেরা না, তবে হ্যাঁ পারফরমেন্স উসুল করার মতো সেট এটা। আর যে ডিজাইনার যে বিল্ড কোয়ালিটি করছে আমার কাছে ভালো লাগছে, আইপি রেটিং নাই যদিও, তারপরেও যদি ভালো লাগে নিতে পারেন। আর যদি কিনতে চান কমেন্ট সেকশনে জানান, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আমি ভেঙে দেই, বিদায়।